নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করতে চলেছি। তো দেখো, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো অলরেডি আমি এই যে আমাদের পাড়াতে শিব মন্দিরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ মন্দিরে ভিড়টা কেমন। তো দেখো, জল আনতে যাওয়ার আগে তো ভিডিও মানে শেয়ার করছি। তো মন্দিরে জল আনতে যাওয়ার আগে পরে মানে মন্দিরে এসে এখানে প্রণাম সেরে তারপর রওনা দেব। তো কিছু লোক আগে থেকে এসে তারা মানে রওনা দিয়ে দিয়েছে অলরেডি। তো এখান থেকে বাস রাস্তা মানে বাস রোডে যেতে প্রায় আধা ঘন্টার সময়, বেশি লাগবে, কম না। তো অলরেডি প্রণাম সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর এবার দেখো হাঁটা দিয়েছি। তো হেঁটে হেঁটে এখন রোডে গিয়ে পৌঁছাবো। তো দেখো অলরেডি রোডে পৌঁছে গিয়েছি। তো এখানে ভিড়টা কেমন দেখো, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করছে। তো মন্দির কর্তৃপক্ষ আমাদের তমলুক যাওয়ার জন্য মানে গাড়ি দিয়েছে। গাড়ি বলতে আমাদের লরি দিয়েছে। তো দুটো লরি আর একটা বাস, তারপর তো আছে টালা টোটো, এমনি টোটো, বাইক আছে। তো তারপরেও আছে ছোট ছোট ওই হাতি বাচ্চা গাড়িগুলো। এভাবে সবাই মানে যাওয়ার সময়টা গাড়িতেই যাবে, তো আসার সময়টা সবাই হাঁটা দিয়ে আসবে। তো এখান থেকে 30 কিলোমিটার, বেশি হবে, কম না। তো যাই হোক, মানে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এই যে অলরেডি চলে এসেছে তো লরি 16 চাকার। তো বুঝতেই পারছো, এবার সবাই ওঠার জন্য মানে তাড়া দিচ্ছে। আর এই যে লরির কাছে ভিড় জমিয়েছে। তো মেয়ে মানুষ তো বেশি, ছেলের সংখ্যা কম। তো এই লরিতে ওঠাটা খুব রিস্কের ব্যাপার, জানো তো। মানে একটা সিঁড়ি দিয়েছে তো ছোট, সেই সিঁড়ি ওপর দিয়ে ওঠাটা খুবই শক্তকর ব্যাপার। তো দেখো অনেকেই উঠতে পারছে না, খুব ভয় করছে। তো একজন দাদাভাই সবাইকে টেনে টেনে গাড়িতে তুলছে, মানে হেল্প করছে, যাতে করে ভয় মানে না করে বা কেউ পড়ে না যায়। তো তার জন্য এখানে ধরে তুলে দিচ্ছে। তো দেখতে থাকো আমার সাথে পুরোটাই, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো গাড়িতে উঠে কি খুশি, একটু কেউ নিচে নিল। তো আমরা তো উঠে পড়েছি, আমাদের গাড়ি ভর্তি হয়ে গেছে। তো আরও কত লোক নিচে থেকে গেছে, দেখো এখনও গাড়ি আসবে। তো সেই নিয়ে সবাই নিচে থেকে গেছে। তো অলরেডি গাড়িগুলো এসেও গেছে আর গাড়িতে উঠেও গেছি। তো যেতে যেতে একটু শেয়ার করছি। তো এই যে দেখো আমাদের ময়নার মুখ। তো এই যে এই দিকটা ময়না থানা যেতে রাস্তা। তো দেখো এই যে শেয়ার করতে করতে একটা ওই যে কীর্তন গানের দল চলে এসছে, এরা পরিক্রমা করছে। তো খুব সুন্দর মুহূর্ত, খুবই ভালো লাগলো। তো এই যে এই দিকটা যে ঘুরিয়ে দেখাচ্ছি, এটা গিয়েছে তমলুক রোড। তো এই দিকটা আমাদের এই যে বলাইপন্ডা মানে পশ্চিম মেদিনীপুর যেতে গেলে পরে এই রোডটা দিয়ে যেতে হবে। তো দেখো এই যে আমাদের গাড়ি সামনে থেকে গেছে, তো পেছনে এই লরিটা ছোট। তো আমরা যেই লরিটাতে উঠেছি ওইটা 16 চাকার, খুবই বড়। তো ময়নার বিখ্যাত মাছ চাষের ভেড়িগুলো মানে দেখাচ্ছি। মানে চাষের জমিগুলোতে সবই মাছ চাষ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা জুড়ে শুধু জল দেখতে পাবেন, সবুজ অরণ্য নেই বলতে গেলে চলে। তো কোথাও ওই ছোটোখাটো একটু জায়গাতে হয়তো আছে কারোর কারোর, না হয় পুরো এলাকা জুড়ে শুধু মাছের চাষ, জল। তো ময়না এলাকা মাছের চাষের জন্য বিখ্যাত। তো আগে প্রচুর পরিমাণে চাষ হতো। তো সেই চাষের জমিগুলো এখন বিখ্যাত মাছের হয়েছে। তো আগেও বিখ্যাত ছিল, খুব ভালো চাষ হতো এই দিকটাতে। তো এখন বিখ্যাত খুব ভালো মাছের চাষ।
দেশ বিদেশে খ্যাতি প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে পড়েছে। তো এই যে দেখো নতুন পুকুর আমাদের চণ্ডীমাতা মায়ের মন্দির। তো যেতে যেতে যেটুকু পারলাম শেয়ার করলাম। তো যেহেতু লরিতে যাচ্ছি তো এত পরিমাণে গাড়িতে হচ্ছে, যাকে বলে ঢগরান হচ্ছে, তো ক্যামেরা খুব ভালোভাবে ধরতে পারছি না, তো যতটা পেরেছি ধরেছি। তো দেখো লরির মধ্যে দেখো এই যে তারা বসে বসে নাম গান করছে আনন্দে। তো সব কিছু মিলিয়ে দেখতে দেখতে মানে রওনা যাচ্ছি। তো খুবই ভালো লাগছে। তো দেখো এই যে তমলুক এসে গিয়েছি। তো তমলুক হসপিটাল মোড় হলদা লাইনের দিকে গাড়ি ঘুরিয়ে একটু এগিয়ে এখানে করে দিয়েছে, স্টে করলো। তো স্টে করার পর এখানে দেখো নামিয়ে দিচ্ছে। তো সবাই একে একে সেই একইভাবে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। তো আমরাও নেমে যাব, নেমে নদীপথের দিকে রওনা দেব। তো দেখো সবাই কিন্তু কাঁধে বাঁক নিয়ে আসেনি, কিছু কিছু লোক এই যে হাঁটা দিয়ে যাচ্ছি নদীর দিকে। কিছু কিছু লোক করেছে, গামছার সঙ্গে ভাঁড়গুলো অলরেডি বেঁধে নিয়েছে। তো কিছু কিছু লোক বাঁক নিয়ে এসছে, যার যেটা পছন্দ। তো দেখো এই যে হসপিটাল মোড়ের একেবারে সোজা ধার দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। তো তমলুক শহরে। তো দেখো এই যে হসপিটালের গেট, পেছন দিকটা এটা শেয়ার করলাম। তো সামনের গেটটা শেয়ার করতে ভুলে গেছিলাম, হাঁটার জন্য সবাই হেঁটে হেঁটে খুব তাড়া দিয়ে চলে যাচ্ছে, তো আমি পেছনে পড়ে যাচ্ছি। তো দেখো এই যে এসে এখানে আবার কিছুটা সময় ট্রে করলো। তো ট্রে করে এখানে ভাঁড় কিনছে, যারা যারা ভাঁড় বাড়ি থেকে নিয়ে আসেনি বা অন্য কোথাও কেনেনি, এখানে ভাঁড় কেনাকাটা করছে। ভাঁড়গুলো নিয়ে ভাঁড়ের ভেতর জল দিয়ে দেখছে, যদি ছাদা থাকে তাহলে কিন্তু নেবে না, ক্যান্সেল করবে। তো রাস্তায় যেতে যেতে পুরো রাস্তাতেই জল পড়ে যাবে, তো বাবার মাথায় গিয়ে তাহলে কি ঢালবে, তো তার জন্য চেক করে নিচ্ছে। তো আবারও হাঁটা শুরু করে দিলাম। তো এবার যে দেখো যেতে যেতে পরে কত সুন্দর বাজার হচ্ছে, এটা শঙ্কর আড়ারপুর বোধহয় বলে সম্ভবত। তো কত দোকান আর কেমন ভিড়, আর দেখো তো যেতে যেতে খুবই আমি তো মজা করছি, আনন্দ উপভোগ করছি। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। সবাইকে টাটা।